প্রতিবেশী রাজ্যে বিহারের অর্থনৈতিক মানচিত্র বদলে দিতে এক বিরাট মাস্টার প্ল্যান সামনে আনলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। রাজ্যের পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আগামী ৩ থেকে ৪ বছরে বিহারে বিপুল অঙ্কের বিনিয়োগ করতে চলেছে তার সংস্থা। বিহারের সারন জেলার মাস্তিচকে এক অনুষ্ঠানে এসে স্বয়ং গৌতম আদানি এই মেগা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিহারের মানুষকে যাতে কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হতে চলে যেতে না হয় এবং নিজেদের রাজ্যে সম্মানজনক রুজি রুটির সুযোগ পান, সেটাই তার প্রধান লক্ষ্য। সারনের অখণ্ড জ্যোতি চক্ষু হাসপাতাল সম্প্রসারণের প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার। সেখানে বিহারের জনশক্তির ভূয়সী প্রশংসা করে গৌতম আদানি বলছেন, বিহারের সবচেয়ে বড় শক্তি হল সেখানকার মানুষ। আমরা চাই প্রত্যেক বিহারি যেন নিজের রাজ্যেই কাজ পান, তাদের যেন বাইরে যেতে না হয়। আদানি গোষ্ঠী সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে বিহারে প্রায় ৫০ থেকে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের ব্লু প্রিন্ট তৈরি হয়েছে। বিদ্যুৎ, সড়ক নির্মাণ, লজিস্টিক, সিমেন্ট ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই বিপুল অর্থ বিনিয়োগ করা হবে। আদানি গোষ্ঠীর এই মেগা পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় ও অন্যতম প্রধান প্রকল্প হতে চলেছে ভাগলপুর জেলার পীরপইন্তির থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র। এই একক প্রকল্পটিতেই ৩০,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিহার সরকার এবং আদানি পাওয়ারের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে স্থানীয় স্তরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী প্রশাসন। বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি সড়ক নির্মাণ ও গুদামজাতকরণ ও লজিস্টিক ক্ষেত্রেও বড়সড় বিনিয়োগের কথা ভাবছে আদানি গোষ্ঠী। রাজধানী পাটনা সহ বিহারের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে প্রায় ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক অত্যাধুনিক ওয়্যার হাউস বা গুদামঘর তৈরি করা হবে। এছাড়াও রাজ্যের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার আধুনিকীকরণেও খামতি মেটাতে স্মার্ট মিটারিং প্রকল্পের কাজ শুরু করছে এই গোষ্ঠী। এর বাইরেও বিহারের পুনর্নবীকরণের শক্তি ও গ্যাস ভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়েও চিন্তাভাবনা শুরু করেছে তারা। শিল্পে বিনিয়োগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বা সমাজমূলক কাজের ওপরে বিশেষ জোর দিয়েছেন গৌতম আদানি। তিনি বলছেন, আদানি গোষ্ঠী ব্যবসার আগে সেবা নীতিতে বিশ্বাস করে, আর সেই কারণেই স্বাস্থ্য ও সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে তারা সাধারণত মানুষের পাশে দাঁড়াতে চান। এই সামাজিক উদ্যোগের অংশ হিসেবে সারনের অখণ্ড জ্যোতি চক্ষু হাসপাতালে সম্প্রসারণের পূর্ণ চাহিদা গ্রহণ করছে আদানি গোষ্ঠী। লক্ষ্য, এই হাসপাতালের মাধ্যমে বিশ্বের বৃহত্তম গ্রামীণ চক্ষু চিকিৎসা নেটওয়ার্ক গড়ে তোলা। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে প্রতি বছর প্রায় ৬ লক্ষ মানুষ চোখ অপারেশন সার্জারি করতে পারবেন। দীর্ঘদিন ধরেই বিহারের অর্থনীতিতে বড় খামতি হল ভারী শিল্পর অভাব, কর্মসংস্থানের সমস্যা। এর জেরে লক্ষ লক্ষ শ্রমিকের ভিন্ন রাজ্যে পাড়ি দেওয়া। এই পরিযায়ী সমস্যা বিহারের অন্যতম বড় রাজনৈতিক ও সামাজিক ইস্যু। এই পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর এই প্রস্তাবিত মেগা বিনিয়োগ বিহারের ভঙ্গুর অর্থনীতি এবং পরিকাঠামোর ক্ষেত্রের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও সঞ্জীবনী পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।